সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সফরের আমল সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। খাওলা ইবনে হাকিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো ব্যক্তি সফরে কোনো স্থানে গিয়ে অবস্থান করে তখন সে যেন সেখানে গিয়ে এই দোয়াটি পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি খলাক। এই দোয়াটা যেন পড়ে। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি সফরে গিয়ে সেই স্থানে পড়ে, সেই স্থান থেকে ফেরত না আসা পর্যন্ত তার কোনো আল্লাহ সৃষ্টির কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। তো আমরা যারা সফর করি বা বাইরে যাই, আমরা যেখানে সফরে গিয়ে অবস্থান করব সেখানে গিয়ে আমরা এই দোয়াটার আমল করব। এই দোয়ার আমল যদি আমরা সেখানে করতে পারি তাহলে সেই স্থানে যত ক্ষতিকারক দিক রয়েছে, ক্ষতিকারক কোনো প্রাণী থাকতে পারে, আপনার ক্ষতির জন্য কোনো লোক থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। তাই আসুন আমরা সফর করি, নিয়মিত যারা করি অবশ্যই আমরা যেখানে সফর করব, সফরের নিয়তে যে স্থানে যাব সেই স্থানে গিয়ে আমরা বারবার এই দোয়াটি পড়ব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।